আহলে সুন্নত উলামা পরিষদ, কিন্তু নামটা সংক্ষিপ্ত নাম। তার পূর্ণ নাম হল জমিয়তে উলামায়ে আহলে সুন্নত ওয়াল জামাত। পূর্ণ নামের বাংলা অর্থ হল আহলে সুন্নত ওয়াল জামাত উলামা পরিষদ। একটু লম্বা হওয়ার কারণে সংক্ষিপ্ত করে আহলে সুন্নত উলামা পরিষদ বলা। এই ব্যাখ্যা আপনাদের কখনো ভুলে গেলে চলবে না, নানা রকম ভাবে প্রশ্নবিদ্ধ হবে। এর পূর্ণ নাম হইল আহলে সুন্নত ওয়াল জামাত উলামা পরিষদ। এই আহলে সুন্নত ওয়াল জামাত নামকরণ করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ভিত্তিতে। হাদিসটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটা দীর্ঘ এক হাদিসের শেষের অংশ। এর অর্থ হইল এর মর্মার্থ হইল আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের জামাত। এই দুইটা জিনিসকে এই হাদিসে আল্লাহর রসুল হকপন্থী মুসলমানদের জন্য আদর্শ মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছে। পূর্ণ হাদিসটা সামান্য একটু শব্দগত ব্যবধানে বর্ণিত আছে। শব্দগত ব্যবধানের কারণে হাদিসটা লফজি মুতাওয়াতের নয়, মানান মুতাওয়াতির। মোটামুটি হাদিসটা এরকম, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাতাফাররাকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন নারি ইল্লা ওয়াহিদা কালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। মর্ম হলো আমার উম্মত অর্থাৎ মুসলমান ৭৩ দলে বিভক্ত হয়ে ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, একদল মুসলমান জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জান্নাতি মুসলমানের দলের পরিচয়টা জানতে চাইলেন। জবাবে রসুল বলে দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। মর্ম হইল মুসলমানের যেই দল আমার সুন্নতকে এবং আমার সাহাবায়ে কেরামের জামাতকে নিজেদের এলেম সহি না গলত, নিজেদের আমল সহি না গলত, নিজেদের ইমান আকিদা সহি না গলত যাচাইয়ের জন্য মুসলমানের যেই দল আমার সুন্নতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করবে এবং আমার সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করবে, তারা হবে জান্নাতি দল। কাজেই কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুসলমান সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে নিজের এলেম আমল আকিদা সহি না গলত যাচাইয়ের জন্য মাপকাঠি রূপে গ্রহণ করতে রাজি হবে না, এরা সবই ৭২ দলের কোনো না কোনো দলের অন্তর্ভুক্ত হয়ে পথভ্রষ্ট জাহান্নামী মুসলমানদের অন্তর্ভুক্ত সাব্যস্ত হবে। কাজেই আপনারা যে আহলে সুন্নাত ওয়াল জামাত উলামা পরিষদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম হইল কোন হাদিসের ভিত্তিতে এবং তার মর্ম কি, এটা সমাজের মানুষকে জানাবার আগে আপনাদের জানতে হবে, সমাজের মানুষকে বুঝাবার আগে আপনাদের বুঝতে হবে। এই আদর্শ মাপকাঠির উপর সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শ মাপকাঠির উপর সমাজকে প্রতিষ্ঠা করার আগে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। কাজেই আগে যদি আপনারা কর্মী সদস্যরা নিজের এলেম সহি না গলত, নিজের আমল সহি না গলত, নিজের আকিদা সহি না গলত, এটা যাচাইয়ের জন্য সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করেন, তখনই আপনারা সমাজকে এই দুইটা আদর্শ মাপকাঠি গ্রহণ করার জন্য আহ্বান করার যোগ্য হতে পারে।
নিজেরাই যদি দুইটা আদর্শ মাপকাঠির একটা গ্রহণ করেন আর একটা করেন না, অন্যকে আপনি এই আদর্শের প্রতি আহ্বান করবেন কি? প্রতারণা ছাড়া আর কিছুই হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা এই দুই আদর্শ মাপকাঠির ভিত্তিতে প্রমাণিত হয়। একটা আদর্শের নাম নবীর সুন্নত আর একটা আদর্শের নাম জামাতে সাহাবা। আর আহলে সুন্নত ওয়াল জামাতের আমল 4 প্রকার দলিলের দ্বারা সাব্যস্ত হয়। 4 প্রকার দলিলের প্রতি ইঙ্গিত করেছেন আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আয়াতের ব্যাখ্যায় ইমাম রাজি তফসিরে কবিরে যা লিখেছেন তার সারমর্ম হলো, আতিউল্লাহর মর্ম হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। আতিউর রাসূলের মর্ম হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। উলিল আমরি মিনকুমের মর্ম হলো ইসলামের যে বিধান উম্মতের ইজমায় পাও সেই বিধান উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। বা ইন তানাযাতুমের মর্ম হলো ইসলামের যে বিধান কোনো না কোনো মুস্তাহিদ ইমামের মজহাবে পাও সেই বিধানটা মজহাব থেকে গ্রহণ করো। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আমলের জন্য মাপকাঠি 4টা, আকীদার জন্য মাপকাঠি 2টা, আমলের মাপকাঠি 4টা। এই কথাগুলি আপনাদের জানতে হবে, স্মরণ রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাপকাঠি 2টা, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আমলের মাপকাঠি 4টা, কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কুরআন আল্লাহর, সুন্নাহ রাসূলের, ইজমা উম্মতের, কিয়াস মুস্তাহিদ ইমামের। এই কথা মনে রাখতে হবে। কুরআন হইল আল্লাহর, সুন্নাহ হইল রাসূলের, ইজমা হইল উম্মতের, আর কিয়াস কার? মুস্তাহিদ ইমামের কিয়াস আহলে সুন্নতের আমলের জন্য 4র্থ মাপকাঠি। কাজেই কারো আকীদা যদি 2 মাপকাঠিতে টিকে না, সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার মাপকাঠিতে টিকে না, সে আকীদাগত বিদাতি। আর কারো আমল যদি এই 4 মাপকাঠিতে টিকে না, যার আমল কোরআনের দ্বারা প্রমাণিত নয়, যার আমল হাদিসের দ্বারা প্রমাণিত নয়, যার আমল উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত নয়, যার আমল কোনো মুস্তাহিদ ইমামের ইজতিহাদের দ্বারা প্রমাণিত নয়, সে আমলি বিদাতি। আপনাদের মধ্যে যদি আকীদাগত বিদাতি থাকে, আপনাদের কারো কোনো আকীদা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার মাপকাঠিতে টিকে না, সে আকীদাগত বিদাতি। আপনাদের কারো আমল যদি 4 মাপকাঠিতে টিকে না, আপনাদের কর্মী সদস্যের কারো আমল যদি কোরআনের দ্বারা প্রমাণিত না হয়, হাদিসের দ্বারা প্রমাণিত না হয়, উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত না হয়, মুস্তাহিদ এর ইজতিহাদের দ্বারা প্রমাণিত না হয়, আপনি নিজেই আমলের বিদাতি। আপনি সুন্নতের দাওয়াত দিবেন সমাজকে কীভাবে? ধোঁকাবাজ। এজন্য আগে আপনাদের গড়ে উঠতে হবে, তারপরে সমাজ গড়বেন। যে ডাক্তার নিজেই রুগী, সে অন্য রোগীর চিকিৎসা করবো কোন সময়? আহলে সুন্নত নাম ধারণ করে যদি আমরা নিজেই আহলে বিদাত হই, সমাজকে আহলে সুন্নতের মাপকাঠির উপর আমরা প্রতিষ্ঠা করবো কোন সময়? সমাজের সাথে প্রতারণা ছাড়া, এই নামদারি সুন্নিদের মতো প্রতারণা ছাড়া আর কিছু হবে না। আমি চাই না যে আপনারা নামদারি সুন্নি হন, আপনারা যথাযথ অর্থে আহলে সুন্নত হওয়া। আর এর জন্য আকীদা, আপনাদের সকলের আকীদা 2 মাপকাঠি দ্বারা সাব্যস্ত হতে হবে। আপনাদের সকলের ধর্মীয় আমল, ধর্মীয় কার্যকলাপ ফিকহের 4 মাপকাঠির দ্বারা সাব্যস্ত হতে হবে। যারা আকীদা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার মাপকাঠিতে সাব্যস্ত হবে না, সে আকীদাগত বিদাতি, সে আহলে সুন্নাত উলামা পরিষদের কর্মী, সদস্য, সমর্থক কিছুই হতে পারে না। যার আমল ইলমে ফিকহের 4 মাপকাঠিতে টিকে না, সে নিজে আমলি বিদাতি। বিদাতি আবার আহলে সুন্নাত কেমন? সে তো নিজে আহলে বিদাত।
এই জন্য আমি মনে করি সমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে ডাকতে হইলে আগে নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামাত চিনতে হবে, নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝতে হবে, নিজেদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আদর্শ মাপকাঠিগুলির উপর অটল থাকতে হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।